মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মোর যদি নার শোনে, বলো প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আল্লাহ বানাইল আসমান জমিন, ওরে আর বানাইল রাত্র আর দিন। অবশেষের বানায় মানুষ প্রেমের কারণে। হায় হায় অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। হায় হায় প্রেমের ডোরে বান্দর মদিনা শোনে। আমার ভাইয়েরা বাবার বন্ধুরা, আলেম উলামা বেশি, সময় একবারে সংকীর্ণ, যার কারণে মাহফিলের পোস্টার পড়ার মতো সময় নাই। ও বন্ধুরে আমার, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মক্কা মদিনার ইমামতি করার নাম ইমান না, বাইতুল মুকাররমের ইমামতি করার নাম ইমান না, দাড়ি রাখার নাম ইমান না, পাগড়ি পরার নাম ইমান না, মেসওয়াক করার নাম ইমান না, নামাজ পড়ার নাম ইমান না, যাকাত দেওয়ার নাম ইমান না। এবারে বলবেন, ও দেলোয়ার ভাই, আমাদের তো বুঝে আসলো না, আপনার আলোচনা কোন দিকে নিয়ে গেলেন? বন্ধুরে আমার, দাড়ি দিয়া যদি ইমানদারের পরিচয় পাওয়া যাইত, ওই ভারতের ময়মনসিংহের দাড়ির অভাব ছিল না। টুপি দিয়া যদি ইমানদারের পরিচয় পাওয়া যাইত, আবু জাহেলের মাথার মধ্যে টুপি ছিল কি ছিল না? কথা না বলে আওয়াজ করেন, কোন একটু আওয়াজ করেন। আবু জাহেল নামাজ পড়ছিনি? আবু জাহেল নামাজ পড়ছিনি? এজিদ নামাজ পড়ছিনি? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এজিদও নামাজ পড়ছে, আবু জাহেলও নামাজ পড়ছে। তাহলে বোঝা গেল আবু জাহেলের নামাজ আবু বকরের নামাজ বরাবর না। কথা কয় না? কথা কন। আবু জাহেল নামাজ পড়ার পর জাহান্নামী, ইয়াজিদ নামাজ পড়ার পর জাহান্নামী, আর আবু বকর আমার নবীর প্রেমে জান্নাতি। তাহলে বোঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আবু জাহেল তো নবীজির দূরের কেউ না, একবার আপন চাচা। আপন সবাই বলেন ওই আবু জাহেল আল্লাহ নবী দরবারে আয়েশা বলতে আছে, বাতিজারে তুমি এগুলা কি শুরু করে দিয়েছো? নাউজুবিল্লাহ কয় না? আপনারা এদিক এদিক তাকাইলে আলোচনা মজা পাইবেন না। মুরব্বী বাবারা, আপনারা কয়েকজন স্টেজে আসলে জিনিসটা সুন্দর হয়। আপনারা কয়েকজন স্টেজে আসেন, এদিকে বসার জায়গা আছে, এদিকে আসেন, তাহলে কথাটা আপনারও শুনে শান্তি পাবেন, আমারও ভইলা মজা লাগবে। বক্তার সামনে শ্রোতা না থাকলে কথা বলতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকজন মুরব্বী এদিকে আসেন। আমার ভাইরা গভীর মনোযোগ। আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা তুমি এগুলা কি শুরু করেছো? নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, চাচা আমি কি শুরু করে দিলাম? আবু জাহেল কয়, তুমি বলে নবী দাবি করো? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে, ও চাচা আমি নবী দাবি করব কেন? আমার আল্লাহ আমার নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি নিজের থেকে নবীজি দাবি করছে? না, কথা কয় না, আল্লাহ নবী বানায় পাঠাইছে। আল্লাহ বানাইছে। আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা রে তুমি যদি নবী হও, আমি তোমারে কয়েকটা কোশ্চেন করব, কয়েকটা প্রশ্ন করব। যদি তুমি প্রশ্নের উত্তরগুলি দিতে পারো তাহলে আমিও মেনে নেব তুমি নবী, তোমার কাছে কলমা পড়া ঈমান গ্রহণ করব। ও নোয়াপাড়ার আব্বাজিরা, আবু জাহেল মুখে কইছে একটা, অন্তরে রাখছে আরেকটা। এরকম মুনাফিক আসেনি? কথা কয় না আসেনি?
ওরে দক্ষিণ ফাড়া কিয়াম করে, ওইখানে দাওয়াত দিলে কিয়াম করে, উত্তর ফাড়া কিয়াম করে না। এরকম আছে না নাই? 2-3 বন্ধা কলমা সুর আছে না নাই? এগুলা মুখে কয় এক, ভিতরে রাখে আরেক, তার নাম মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জায়গায় জায়গায় মুনাফিকি যারা করে গো, তারা কঠিন কালেও নবীর উম্মত হইতে পারে না। তারা লেবাসে শুরুতে মুসলমান, কথা কয় না? লেবাসে শুরুতে আলেম, লেবাসে শুরুতে মুসলমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে কবরে আসিও না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাইলে আল্লাহ দলিলে বোঝা গেল আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। মুসলমান হইতে গেলে আরেকজন মুসলমানের হাত ধরতে হবে। এবার বলবেন দেলোয়ার ভাই, আরেকজন মুসলমান কারা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যারা আল্লাহর নবীর বায়াতে রাসূল গ্রহণ করে আল্লাহর ওলি হইয়া গেছে, তারাই হলো প্রকৃতভাবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বায়াতে রাসূল চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কারা কারা বায়াতে রাসূল চান একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, বায়াতে রাসূল যেখানে, কবর জিয়ারত যেখানে, সকলে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাইতেছেন? কিছু মৌলবী আছে, এগুলি মনে করেন লেবাস ধরে রাখছে মুমেনের, কিন্তু ভিতরে হলো মুনাফিকি। আস্তে আস্তে সব আমলগুলো কমাই দিতেছে। আচ্ছা, আপনারা একটু আমার সাথে উত্তর দেন, এখন বর্তমানে ওয়াজ কি বাড়ছে না কমছে? সবাই বলেন ওয়াজ বাড়ছে। বলেন ওয়াজ, আলেম, কথা কয় না, আলেম বাড়ছে, ওয়াজ বাড়ছে, মাহফিল বাড়ছে, মসজিদ বাড়ছে, ফতুয়া, যত ফতুয়া বাড়ছে তত মানুষের আমল কমছে। কথাটা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন। আপনি যত ফতুয়া দিতেছে আলেমরা, ততই খালি আমল কমতাছে। ও আলেম ভাইরা, আপনারা আর বেশি দিন নয়, কিয়ামত অতি নিকটে চলে আসছে। আজকে আলেমদের ধাক্কাধাক্কির কারণে, আলেমদের ফতুয়াবাদীর কারণে, আলেমদের মিথ্যাচারের কারণে কিছু সংখ্যক মুনাফিক মাথায় টুপি, হাতের মধ্যে তসবিহ, আবার আছে দাড়ি, এই সমস্ত লেবাস নিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, মাওলা আলীর বিরুদ্ধে কথা বলে, ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলে, ওলির শানে বেয়াদবি করে। আমি বলবো তারা আলেম না, আন্তর্জাতিক জালেম। এই জালেমগুলি দেশের মধ্যে বাহির হয়ে মদিনার ইসলাম, মদিনার দিকে রওনা হচ্ছে। আর মানুষের আমলগুলি আস্তে 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 কমে যাচ্ছে। এই জন্য সোমবার দিন, শুক্রবারে 2 রাকাত নামাজের পরে মসজিদ আর মুসল্লি থাকে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন বর্তমানে কিছু নাফিস মার্কা বাড়িছে, কয় মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, জিয়ারত নাই, ওলি নাই, গাউস নাই, কুতুব নাই, আবার কয় নবীজি সুপারিশ করতে পারতো না। এই সমস্ত মৌলবী যারা আছে, তাদের কথা কি আপনার ঈমান থাকবে না যাবে? আরো জোরে কোন। তাদের কথা শুনলে, তাদের কথা মতে চললে আমাদের ঈমান কি থাকবো না যাইব? আরো জোরে কোন। তাহলে এই সমস্ত আলেমগুলা বয়কট করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমি বলছি, দাড়ি রাখার নাম ঈমান নয়, দাড়ি হলো আমল, টুপি আমল, দাড়ি
আমল, টুপি আমল, জুব্বা আমল, ফতুয়া আমল, এগুলি হচ্ছে আমল, এগুলি ঈমান না। ঈমান কি? হুব্বে মুহাম্মদ, দৌলতে ঈমান। ঈমান হচ্ছে দয়াল নবীজির প্রেম অন্তর ধারণ করে, পাক পঞ্জাতনকে মহব্বত করে, পাক পঞ্জাতনকে ভালোবেসে, নবীকে মানার মতন মেনে, নবীকে জানার মতন জেনে, তাহলে নবীকে ভালোবাসার মতন বেশে তারপরে আপনি আমল করতে হবে। তাহলে কি আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে জান্নাতের বাগান দেখতেছেন, এই বেহেশতের বাগান, এই সামিয়ানাটা হচ্ছে নির্ভর হচ্ছে খুঁটির উপর। কথা বলেন, আমার কথা কি বোঝা যায়? এই সামিয়ানাটা নির্ভর হচ্ছে খুঁটির উপরে। আপনার নিচের ফাউন্ডেশন যদি মজবুত হয়, আপনি যতক্ষণ মনে চায় ততক্ষণ উপরে আপনি বিল্ডিং নিয়ে যেতে পারবেন। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, দোতলার ফাউন্ডেশন দিয়ে যদি আপনি 5 তলা পর্যন্ত নেওয়ার চেষ্টা করেন, বিল্ডিং কি থাকবো না যাইব? কথা কয় না তো? আরো জোরে কোন? আপনার নিচের ফাউন্ডেশন হলো দোতলা, আপনি চিন্তা করতেছেন 10 তলা পর্যন্ত যাবেন, কিভাবে যাবেন? আপনার ফাউন্ডেশন তো দুর্বল। আমার ভাইয়েরা, ও নোয়াপাড়ার বাবারা, আমি জানি এই নোয়াপাড়ার জমিনে 100-এর ভিতরে 70% মুসলমান, আশিক রাসূল, 70% মানুষ আশিক রাসূল, আশিক ওলি। এই নোয়াপাড়ার জমিনে কোনো বাতিলপন্থী ফতোয়া দিয়ে নোয়াপাড়ার জমিন থেকে মিলাদ ক্যাম্প বন্ধ করতে পারে নাই, পারবে না, পারবেও না। আমার ভাইয়েরা, আবু জাহেল বলতেছেন, ভাতিজা তুমি যদি নবী হও, হ্যাঁ, তাহলে মানুষের এই জাদু টোনা কইরা কি লেখা কলমা পড়ে মুসলমান বানাইতেছে। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে, ও চাচা, আমি জাদুকর না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাকে একটা উপাধি দিয়েছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে, ও চাচা, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর আমারে বানাইছে রাহমাতাল লিল আলামিন। অতএব আমি কোনো জাদুকর না। ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। কয় আমি এইভাবে মানবো না। আমি তোমারে 3টা কোশ্চেন করব, 3টা প্রশ্ন করব। তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে মানবো তুমি সত্য নবী। কয় তাহলে করেন। কয় এখন করব না, আগামী 2 দিন পরে আমি তোমাকে প্রশ্ন করব। এই কথা চিন্তা করে আবু জাহেল চলে গেলেন সামদেশে যাইয়া সামদেশের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। যাইয়া বললেন, ও সামদেশের বাদশা হাবিব বিন মালিক, আপনার কাছে এসেছি একটা বিষয় জানার জন্য। সামদেশের বাদশা হাবিব বিন মালিক বলে, কেন আসলেন? কয় আমার ভাতিজা নিজের নবী দাবি করে, আমার ভাতিজা নিজের রাসূল দাবি করে। আমার ভাতিজাকে আপনি কিছু কোশ্চেন করবেন, প্রশ্ন করবেন। আমার ভাতিজা যদি প্রশ্নের জবাবগুলি দিতে পারে তাহলে আমিও মেনে নেব। আমার ভাতিজা নবী, একবার কি জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? একদিন আবু জাহেল আসিয়া বলে, গো মোর ভাতিজা, নবী যদি হও চাঁদ দেখাও টুকরা করিয়া। 2 টুকরা করিলেন চাঁদ, 2 টুকরা করিলেন চাঁদ, আঙ্গুলের ইশারাতে নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, কবির মনোযোগ অন্তরে কান লাগায়া শুনে। সামদেশের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করে আবু জাহেল বাড়িতে গেলেন। যাইয়া সিদ্ধান্ত নিলেন, সামদেশের বাদশা হাবিব বিন মালিক একটা দেশের প্রেসিডেন্ট, উনি আসবে আমার বাড়িতে, আমি ওনাকে বসার জন্য কি দেব? এই চিন্তা করে 2টা চেয়ার বানাইলেন। একটা বানাইলেন স্বর্ণ দ্বারা, আর একটা বানাইলেন রূপা দ্বারা। আবু জাহেলের চিন্তা
লেখা ছিল ওই স্বর্ণের চেয়ারের মধ্যে শাম দেশের বাদশা হাবিব বিন মালিক বসবে, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল নিজে বৈশা আমার নবীর দাঁড় করাইয়া প্রশ্ন করব। আমার আল্লাহ কয়, আবু জাহেল রে, ও আবু জাহেল, আমি আল্লাহ আমার নবীর সামনে কোরআনের মধ্যে আলোচনা করলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। রে আবু জাহেল, আমি আল্লাহ আমার নবীর শান মান ইজ্জত সম্মান আমি আল্লাহ বুলন্দ করেছি, আমি আল্লাহ আমার নবীর সম্মান বৃদ্ধি করেছি। আবু জাহেল রে, পৃথিবীর কোন মানুষ আমার নবীর সম্মান কমাইতে পারবে না, তুমিও কমাইতে পারবে না। তুমি চিন্তা করছো যেইটা আমি আল্লাহ করো উল্টা করব সেইটা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারা বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। শাম দেশের বাদশা হাবিব বিন মালিক উনি আসবে, আবু জাহেল দুইটা চেয়ার বানাইছে, একটা স্বর্ণ দিয়ে আর একটা রূপা দিয়া। কয়টা? ঘুমাই লেতেছে না, এই আসারা আজান দিল, ওখানে যদি ঘুমাইলাম তাহলে প্রধান আকর্ষণ রয়েছে, প্রধান বক্তা রয়েছে, তাবারুক রয়েছে, সকলে লইয়ে না যাইবেন। ঘুমাইলে আমার আসলে ঘুমাইলে কি আলোচনা কি চলবো নাকি? তো আপনারা একটু কথা বলবেন না, কারণ আমি প্রায় আলোচনার মধ্যে বলে থাকি যে বক্তার ব্যাটারি হলো শ্রোতা। আপনারা রাস্তা করে দিবেন, তাহলে বক্তারা সামনের দিকে যাবো। আন্তর্জাতিক বক্তা হোক আর ছোট বক্তাই হোক, আপনারা একটু কথা না বললে আলোচনা সামনে যাবে না। আপনাদের আওয়াজ আমাদের ব্যাটারি চার্জ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বক্তায় করবো ওয়াজ, আপনারা করবেন আওয়াজ। এটা হলো মাহফিলের সিস্টেম। কথা বলেন ঠিক কিনা? চেয়ার বানাইছে কয়টা? দুইটা, একটা স্বর্ণের আর একটা রূপার। আবু জাহেল কইতাছে যে স্বর্ণের চেয়ারটার মধ্যে আমার মেহমান বইব, আর রূপার চেয়ারটার মধ্যে আমি বমু। আমার বাতিজা আইলে আমার বাতিজারে দাঁড় করে রেখে আমি প্রশ্ন করব। বাবা তোমরা মাইক দিয়ে একটু ঠিক করো না বাবা, এত কাছে যায় তোমাকে কথা বলতে হয় না। আমরা কি আলোচনা আজকে নতুন করি? অনেক দূরের থেকে কথা বললে কত সুন্দর ক্লিয়ার হয়। তোমরা বলতেছো এটা ভিতরে যে কথা বলতাম, এটা ভিতরে কিন্তু আমার তো টাইম না নিকিতাছে। আমার আলোচনার ধারাসটা বুঝতে পারছেন না? বক্তারা অনেক দূরের থেকে কথা বলে, কারণ তোমরা বলতেছো এটা ভিতরে দিয়ে কইতাম, এটা ভিতরে দিয়ে বলতো প্রত্যেকটা বক্তার গলা বাস হয়ে যাবে। তোমরা স্টেজের মাইক থেকে মাইকের সাউন্ড দাও, এরা চলে গেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ পরমা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ আমা ফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরে কান লাগাইয়া কথাগুলি শুনেন। ওই আবু জাহেল দুইটা চেয়ার বানাইলেন, একটা বানাইলেন স্বর্ণ দ্বারা, আরেকটা বানাইলেন রূপা দ্বারা। চেয়ার বানানো শেষ। এবার ওই আবু জাহেল ওনার অনুসারীরা বলতেছে তোমরা একটা কাজ করো, প্রত্যেকটা এলাকার মধ্যে মাইকিং করে দাও, প্রত্যেকটা এলাকার মধ্যে ঢোল বাজাইয়া দাও। অমুকে দিন আমার বাতিজার সাথে বাহাস হবে, বাহাসের মধ্যে আমার বাতিজার সাথে বাহাস করার জন্য শাম দেশের বাদশা হাবিব বিন মালিক আসবে। চিৎকার মেরে কোন মারহাবা, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলতাছেন, বন্ধু আমার মুহাম্মদ গো, আমার নবীর বলতাছেন ও বন্ধু
আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। ইন্নাল্লাহা মা সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ বিজয়ের ফল আপনারই হবে। আল্লাহু আকবার। তাহলে যে কোনো সময় বিপদ আসলে ধৈর্য ধারণ করা নবীজির সুন্নত। আমার নবী বলেছেন, ও আমার সাহাবীরা, যে কোনো সময় বিপদ যখন আসবে তোমরা ধৈর্য ধারণ করবা। কিতাবের মধ্যে আছে, আমার নবী যখন ইসলামের দাওয়াত লইয়া যায় তখন কাফেররা আমার নবীকে দেখে দেখে পাথর মারে। হযরত উমর আল ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরের বাচ্চারা আপনাকে লক্ষ্য করে তীর মারতেছে, আপনাকে লক্ষ্য করে পাথর মারতেছে। হুজুর, আপনি শুধু অনুমতি দেন, কসুরি ফানা যেমনে ঢালাইয়া লাই, আমি উমরের তরবারি থেকে একটা কাফেরও রক্ষা পাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে হুকুম দেন, ওই কাফের বাচ্চার কল্লা গুলি কাটিয়া আপনি নবীজির হাতে ধরাইয়া দেয়। আমার নবী ডাক দিয়ে কই, উমর রে, তুমি কি জানো না আমি রহমাতাল লিল, ডাক দিয়া কয়, হেরা যদি আমার সিলতুরি তাইলে তো আমার সাথে এমন আচরণ করতো না। আমি যদি উল্টে আচরণ না করি, তুমি কি জানো না আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন কইরা দুনিয়ার জমিনে পাঠাইছে, অতএব তুমি একটু সবর করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, ওই ধৈর্য ধারণ করেনেওয়ালার ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ রয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে পড়েন, ইয়া রাসূলুল্লাহ। আমি দুই কদমে সুমা খাইব, দুই কদম খাইব, শরণ ধুলি মাগব গায়, ফাইলে নিরা লাই গো নবী, ফাইলে নিরা লাই, বলো ফাইলে নিরা লাই, জোরে জোরে, ফাইলে নিরা লাই। আমি দুই কদমে সুমা খাইব, দুই কদমে, আরে শরণ ধুলি মাগব গায়, ফাইলে নিরা লাই গো নবী, ফাইলে নিরা লাই, জোরে ফাইলে নিরা লাই গো নবী, ফাইলে নিরা লাই। আহা আমার নবী নয় তো দূরে, ইমানদারের জানের কাছে, আমার নবী নয় তো দূরে, ইমানদারের জানের কাছে। আশেকে যারা ঘরে বসে নবী দেখতে পায়, হায় হায়, আশেকে যারা ঘরে বসে নবী দেখতে পায়, ফাইলে নিরা লাই গো নবী, ফাইলে নিরা লাই, জোরে ফাইলে নিরা, মাশাআল্লাহ, ফাইলে নিরা লাই। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, শরণ দুলি মাগবো গায়, ফাইলে নিরা লাই গো নবী, ফাইলে নিরা লাই, জোরে ফাইলে নিরা লাই গো নবী, ফাইলে নিরা লাই, জোরে কোন মারহাবা। আওয়াজ শুনে পড়েন, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, এ আমার নাই ঘরের ভাইয়েরা, বাবার বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগায় শুনেন। আবু জাহেল দুইটা চেহারা বানানোর পরে স্টেজের মধ্যে দুইটা চেয়ার পাতলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসে গেলেন। এবার আবু জাহেল বলতেছে, তোমরা দুই ভাগে বসো, মাঝখান দিয়ে রাস্তা রাখো। কয় কেন কেন কেন? কয় আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উম্মত যারা আমরা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আমাদের জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যদি নবীর দুরুদের মধ্যে কেউ বাধা দেয় তখন ওয়াজিব ওয়াজিব থাকে না, ফরজ হইয়া যায়।
কথা কয় না তো, জোরে বলেন মারহাবা। আপনি নবীজির দুরূদ শরীফ পড়তেছেন, আজানের আগে হোক পরে হোক, যদি কেউ বাধা দেয় তখন আপনার উপরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়া আপনার জন্য ফরজে আইন হয়ে দাঁড়ায়। কারণ নবী নাই, কিছু নাই, নবী আছে, সব আছে, কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, দুনিয়ায় যেখানে যাবেন সেখানে নবীর প্রয়োজন। নবী ছাড়া কোনো উপায়, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী আমার জানে রিজান, নবী কামলে ওয়ালা নবী সারা নাই সাহারা। কি বলছি আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনার ঘরে হোক, আপনার দোকানে হোক, মসজিদে হোক, মিলাদে হোক, মাহফিলের মধ্যে হোক, কেউ যদি দুরূদ শরীফ পড়ার জন্য বাধা দেয়, যদি দুরূদ শরীফ পড়ার সময় বাধা দেয়, তখন আপনার উপরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়া আপনার উপরে ফরজ হয়ে যায়। কারণ নবীজির উপরে দুরূদ শরীফ না পড়লে 5 ওয়াক্তের নামাজের সওয়াব আল্লাহর আরশে পৌঁছে না। নামাজের সওয়াবটা লাইটের মতন ঝুলন্ত অবস্থায় থাকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার বান্দারা শুনো, সেই মাত্র আমার বন্ধুর উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ পড়তে দেরি হয়, তোমাদের সমস্ত আমল আমি আল্লাহর কাছে পৌঁছতে দেরি হয় না। তাহলে বোঝা গেল আমল কবুল হওয়ার শর্ত নবীজির উপরে দুরূদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, স্টেজের মধ্যে 2টা চেয়ার, একটা স্বর্ণের আর একটা রূপার। সামদেশের বাদশা হাবিব বিন মালিক আসলেন, আসার পরে স্বর্ণের চেয়ারের মধ্যে বসলেন, আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বৈশা রয়েছে। আমার নবীজি সাইয়েদানা আবু বকর সিদ্দিক লইয়া রওনা হইলেন ওই চাচা আবু জাহেলের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কয়, বন্ধু গো, ইন্নাল্লাহ মা সাবিরিন, আপনি একটু ধৈর্য ধারণ করেন, কারণ বিজয়ের বেলা আপনারই হবে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগাইয়া শুনেন। যেই মাত্র আমার নবীজি রওনা দিছে, আবু জাহেল রূপার চেয়ারের দিকে তাকাইয়া রইছে। সামদেশের বাদশা হাবিব বিন মালিক ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বইসা সামনের দিকে যখন রওনা নজর দিছে গো, সামদেশের বাদশা হাবিব বিন মালিক দেখে যেমন ওই দূর থেকে 1,500 পাওয়ারের একটা ব্যাটারির লাইট এইভাবে যেমনি টিপ দিয়ে রাখলে নূরের একটা ফোকাস দেখা যায়। সামদেশের বাদশা হাবিব বিন মালিক তাকাইয়া দেখে ওই দূরে থেকে একটা সূর্যের আলো দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे बाला সবাই একসাথে পড়ে না, সবেসে বালা ও আলা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। जुर्बन मरहबा।
বিশেষ মুফতি রবিউল ইসলাম হেলালি আলমী সাহেবের আগমন নাইগর নোয়াপাড়াবাসীর পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে পড়েন মারহাবা, আরেকটু জোরে পড়েন মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের স্টেজ ধীরে ধীরে আলোকিত হতে যাচ্ছে। অসংখ্য উলামায়ের আগমন ইতিমধ্যে তশরিফ এনেছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার বন্ধু মানুষ, রৌনক আহলে সুন্নাহ, সারা বাংলার অনবরত বক্তা, আমার এই সহযোদ্ধা আশিক রাসূল রৌনক আহলে সুন্নাহ আল্লামা মুফতি রবিউল ইসলাম হেলালি আল আবিদি মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি সকল করুন আমিন। আরেকটু জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা, আমরা এই দুইটা ভাই বিগত 15 বছর একসাথে মাহফিল করেছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এখনো আল্লাহ আমাদেরকে একসাথে রাখছেন। আল্লাহ যেন যতদিন হায়াতে বেঁচে থাকি এরকম ভাবে প্রেমের সাথে থাকতে পারে আল্লাহ তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। বিষয় হলো একজন আলেম স্টেজে চলে আসলে আরেকজন আলোচনা করা যায় না, আর আরেকজন আলেম একটা আলোচনা তুইলে সেরা অর্ধেক রাস্তা যে ছাইরা দিলে আবার মানুষের শান্তিও লাগে না। যেহেতু বাইজান চলে আসছে, আমি আর সামনের দিকে আলোচনা নিচ্ছি না, তারপরও কথাটা একটু শেষ দিতে হয়। বাইজানের অনুমতি ক্রমে 3 মিনিটের ভিতরে ইনশাল্লাহ কথাটা গুছাই দিতে হবে। যদি কথাটা গুছিয়ে না দিই তাহলে মানুষের ভিতরে একটা প্রশ্ন থাকবে, হুজুরে কথাটা তুলছিল শেষ দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামদেশের বাদশা হাবিব বিন মালিক তাকাইয়া দেখে আমার নবীজি আসতেছে। আস্তে 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 যেই মাত্র স্টেজের সামনে আছে, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হাবিব বিন মালিক সামনে চেয়ারটা সাইরা দিয়া দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে বাবা, শুধু দাঁড়াইয়া যায় না, উনি দাঁড়াইয়া আমার নবীকে টান দিয়া স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইয়া দিছে। আর জোরে কোন মারহাবা। তো আবু জাহেল কইতাছে, আমার মেহমান যেহেতু দাঁড়াই আমার বাতিজারে বউয়াইও দিছে, তাহলে আমি বেকল কেমনে বইয়া থাই? আল্লাহ কয় তুই উঠ। হেরে জিব্রাইলে টান দিয়ে দিছে, উড়াইয়া ওই চেয়ারের মধ্যে আবু বকরে বসাই দিছে। সামদেশে বাসা হাবিব বিন মালিক আনছে প্রশ্ন করার লাগে। উনি কইতাছে, আবু জাহেল কইও? কহ আসি তো। তোমার বাতিজারে কি জিগাইবা? তাড়াতাড়ি জিগাও। এটা কি ব্যাপার? আমি আনলাম আপনারে জিজ্ঞেস করার জন্য, আপনি কইতাছেন আমি জিগাইতাম? সামদেশে বাদশা হাবিব বিন মালিক বলে, তুমি হয়তো চিনো নাই, তোমার ভাতিজাকে তুমি চিনো নাই, আমি সত্যি চিনেছি। ওনাকে দেখা মাত্র আমি সামদেশের বাদশা হাবিব বিন মালিক, আমার সিনার মধ্যে যা ছিল সব কিছু লুকায়িত হয়ে গেছে। ওরে আবু জাহেল, তুমি দেখতেছো সে সাধারণ মানুষ, আর আমি দেখতেছি সে নূরুন আলা নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে এইভাবে আবু জাহেল যখন কইছে, আবু জাহেল কইতাছে, বাতিজা তুমি যদি নবী হও আকাশের চন্দ্ররে 2 খণ্ড করে দেখাও। তো নবীজি কইছে, ইয়া শাক্কাল কামার, বলতে দেরি 2 খণ্ড হইতে দেরি হই নাই। আবু জাহেল কয়, আরে বাপ রে বাপ, তুমি এত বড় জাদুকর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা যাই হোক, অতি লম্বা ঘটনা তো সংক্ষেপ করে বলছি। তুমি এত বড় জাদুকর, তারপরে বাতিজা তুমি যদি সত্য নবী হও, দিনের সূর্যটারে ডুবাইয়া রাত্রের চন্দ্র উদয় করে দাও। নবীজি হুকুম করছে, দিনের সূর্য বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আবু জাহেল কয়, সামদেশের বাদশা, হ্যাঁ, আবু জাহেল কইতাছে, হুজুর আপনি কই? আপনার তো দেখা যায় না। জুড়ে কোন না মারহাবা। একটু পরে আবার সূর্য উদিত হয়েছে। এরপর আবু জাহেল কই, তুমি এত বড় জাদুকর। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে করে নাউজুবিল্লাহ। শেষ প্রান্তে 3 নম্বরে বলছে, ও বাতিজা, তুমি যদি সত্য নবী হও তাহলে আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে বলতে হবে। আল্লাহর নবী বলে, চাচা গো, আপনার হাতের মধ্যে কি আছে আমি বলতে হবে না, আপনি আমারে কথা দেন, আপনার হাতের মধ্যে যা আছে তা যদি স্বীকৃতি দেয় আপনি মানেননি। আবু জাহেল কয়, মানি। আমার নবী করে, আমার চাচার হাতের পাথর রে, তুমি দেরি করো না, স্বীকৃতি দিয়ে দাও আমি কে। আবু জাহেলের হাতের পাথর কলমা পড়ে স্বীকৃতি দিলেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র আবু জাহেলের হাতের ভিতরের থেকে পাথর কলমা ফিরে লাইছে, আরে বাপ রে বাপ, এত বড় জাদুকর আমি দেখছি না। কইয়া পাথরগুলো ছিটকা মাইরা ফালাইয়া আবু জাহেল দিছে এক। ওই যে আগের ওয়াজ মুখে কইছে এক, ভিতরে রাখছে আরেক, তার নাম মুনাফিক। এই মুনাফিক দিছে দৌড় দেওয়ার পরে তখন মানুষের কাছে যাই করতে, এই শুনো শুনো শুনো, আমার বাতিজা পাগল হয়ে গেছে, আমার বাতিজার কাছে কেউ যাইও না, কেউ রে আমার বাতিজা জাদু দিয়া কলমা পরে মুসলমান বানা লইতেছে, আমার বাতিজার মাথা খারাপ, আমার বাতিজার কাছে কেউ যাইও না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে পাঠালেন, এরে জিব্রাইল ওহী নিয়ে যাও, এই মুহূর্তে আমার বন্ধুকে বলতে বলো, আমার বন্ধুকে বলতে বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ওনারা যেন বুঝে আমার নবী, হ্যাঁ আমার নবী যেন তাদের কাছে বলে, আমার বন্ধু যেন তাদের কাছে বলে, তোমরা আমাকে জাদুকর মনে করো না, তোমরা আমাকে ভয় পেও না, আমি দেখতে হুনতে রঙে নমুনা তোমাদের মতোই। এই কথাটা নবীরে কইছে, কইতো কে কইছে? কোন মৌলবীরে কইছে? কথা না, কোন মৌলবীরে কইছে? তো যেই মাত্র আয়াত নাজিল হয়ে গেল নবীজির উপরে, আল্লাহ নবী বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তোমরা আমাকে ভয় পাও না, আমি দেখতে তো তোমাদের মতোই, বেশ কম হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। যেই মাত্র এই কথাটা কইছে, কিছু সংখ্যক মানুষ ধীরে ধীরে নবীজির কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ফোরা কফাল আবু জাহেল ছিল না, এই জন্য আবু জাহেল ছিল না, আবুল হাকিম ছিল। আবুল হাকিমের থেকে নবীকে না মানার কারণে আবু জাহেল হয়েছে। ওয়াজ শেষ, বেশি ওয়াজ লাগে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। জ্ঞানীর মতন জ্ঞানী হইলে অল্প কথায় বুঝে, কচুর মতন কচু হইলে অল্প জালে সিজে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি জানি এই জমিনের মানুষগুলি 100-এর ভিতরে 70% আশিক রাসূল। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনাদেরকে বেশি বুঝাইতে হবে না, আমল কম করেন আর বেশি করেন। আমি একটা কথা আপনাদেরকে বলে দেওয়া যায়, নবীর তরিকায় থাকেন, নবীর তরিকায় না থাকলে আমল কইরেও কোনো লাভ নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দীর্ঘ সময় ধরে সংগীত করতে সুস্থ ভাষায় কোরআন সুন্নাহর আলোকে সুন্দর আলোচনা রাখেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মোহতারাম মাওলানা দেলোয়ার হোসেন কাদরী সাহেব।